হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এলাম ডাল পালং রেসিপি। ডাল এবং পালং শাকের মজাদার কম্বিনেশনে আজকের আমাদের এই রেসিপিটি। এর জন্য আমি প্রথমেই মসুর ডাল 1 কাপ নিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর সেটা ফুলে এতটুকু হয়েছে। এখন ডালটিকে সিদ্ধ করে নেব। আর এর জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ পানি নিয়েছি। আমি এখানে মসুর ডাল নিয়েছি, আপনারা যে কোনো ডাল নিতে পারেন, বুটের ডাল নিতে পারেন, মুগ ডালও নিতে পারেন। সেক্ষেত্রেও রান্নার প্রসেসটা সেমই থাকবে। ডাল সিদ্ধ হওয়ার জন্য এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ লবণ দিয়েছি, আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দিব। আর ঢাকনার ছিদ্রটি বন্ধ করে দিচ্ছি যাতে ডালটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গলে যায়। চুলার হিটটা মিডিয়াম হাই হিটে রেখে আমি ডালটা সিদ্ধ করে নেব। ডাল সিদ্ধ হতে এক একজনের এক এক রকমের টাইম লাগতে পারে। নতুন ডাল থাকে, পুরান ডাল থাকে, তো পুরান ডাল থাকলে টাইমটা একটু বেশি নেবে। আপনারা চাইলে প্রেসার কুকারে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে একটি সিগন্যাল এনে তুলে ফেলবেন। প্রায় 20 থেকে 25 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি, দেখুন ডালটা কিন্তু একদম সুন্দরভাবে গলে গিয়েছে। এখন এটিকে উঠিয়ে নিচ্ছি। এখন রান্নাটি করার জন্য আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, 2টি পেঁয়াজ এবং মরিচের ফালি নিয়ে নিচ্ছি। এখন এটিকে সামান্য তেলে ভেজে হাফ চা চামচ থেকেও কম রসুন বাটা এবং হাফ চা চামচ থেকেও কম আদা বাটা নিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে 1 মিনিট মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা ডালের পরিমাণ এবং শাকের পরিমাণের উপর নির্ভর করে স্বাদমতো লবণ নিয়ে নেবেন। হলুদ নিচ্ছি হাফ চা চামচ, মরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি হাফ চা চামচ, ধনে গুঁড়ো হাফ চা চামচ। এখন মশলাগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে ডাল দিয়ে দিচ্ছি। ডাল দেওয়ার পর এভাবে ভালোভাবে আমাদের মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবং 1 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 মিনিট পর এভাবে উতরে উঠলে আমরা এখানে শাকগুলো দিয়ে দেব। দেখুন পালং শাক আমি শুধু পাতাটুকু নিয়ে এভাবে কুচি করে নিয়েছিলাম, এটাকে দিয়ে দিচ্ছি। শাক দেওয়ার পর এভাবে হালকা নেড়ে 5 মিনিটের জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে 5 মিনিট রান্না করার পর শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে হালকা নেড়ে সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট আবার একটু রান্না করে নেব। আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে এই পর্যায়ে উঠিয়ে ফেলবেন। আমি রান্নাটা আরেকটু ঘন করব, তাই আবারও একটু ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে আমার রান্নাটি এখানেই শেষ। এখন এটিকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এটির টেস্ট আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে বাগার দিচ্ছি, আর এর জন্য সামান্য পরিমাণ তেল নিয়ে জিরা নিয়ে নিলাম অল্প একটু। এই রান্নাটা একদম লো হিটে রাখতে হবে। আর এখানে 2টি শুকনো মরিচ দিয়ে দিলাম। এটাকে একদম লো হিটে আস্তে আস্তে ভেজে নিতে হবে। যখন জিরা আর শুকনো মরিচের একটা ফ্লেভার চলে আসবে তখন এটিকে উঠিয়ে আমরা ডালের উপর দিয়ে দিব। এখন এভাবে সামান্য একটু নাড়াচাড়া করে আমরা সার্ভ করতে পারবো। আপনারা চাইলে এই বাগারটা না দিয়েও প্রথম যেভাবে ছিল সেই অবস্থায় আপনারা খেতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি থাকবে সেটি প্রেস করে রাখবেন। পরবর্তী নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।